ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। আজকে 25শে মে 2025 খ্রিস্টাব্দ, 26শে জিলকদ 1446 হিজরি এবং জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ 1432 বাংলা বা বঙ্গাব্দ। আজকে আমরা পবিত্র কোরআনের বাংলা ভাষ্যে তেলাওয়াত এবং অর্থ উপস্থাপনের 75তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা তাওবার 39 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা তাওবা সম্বন্ধে 72তম পর্বের শুরুতে এবং 73তম পর্বের শুরুতে আমরা কিছু সূচনা বক্তব্য রেখেছি। আজকে অল্প সূচনা বক্তব্য আবারও রাখছি। সূরা তাওবার যে শব্দটি তওবা অর্থাৎ ভুল থেকে, গুনাহ থেকে, অসত্য থেকে, মিথ্যা থেকে প্রত্যাবর্তন করে সত্যের উপর অধিষ্ঠিত হওয়া এবং আবার যেন সে ভুলগুলো না করি তার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। ডক্টর মিজানুর রহমান আল আজহারি কর্তৃক সংকলিত এক নজরে কোরআন বইয়ের 72 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, নিজের ভুল তওবার সম্বন্ধে তিনি 3টা ধাপ বলেছেন। 1 নম্বর ধাপ নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা। তাওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা। কেননা আপনার নিজের কাছে যদি দোষই মনে না হয় তাহলে আপনি তো ক্ষমা চাইবেন না। দ্বিতীয় ধাপ হলো দোষ স্বীকার করা। আপনি ভুল করেছেন এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই স্বীকার করে নিন। যত বেশি অজুহাত খাটাবেন ক্ষমা পাবার সুযোগ ততই হারাবেন। 3 হলো খাঁটি দিলে তওবা করা। এবার রবের দরবারে কেঁদে কেটে বলুন, আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনের ভাষায় বহুবচনে আমরা শব্দ দিয়ে বলা আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছি, অর্থাৎ নিজেরা অন্যায় করেছি, ভুল করেছি, গুনাহ করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আর তওবার উপরে অটল থাকাটা হলো পরবর্তী করণীয়। আর এই সূরা তাওবা সম্বন্ধে এটার নাজিল হওয়ার সময়কালটা ছিল তাবুক যুদ্ধের আগে পড়ে, তাবুক যুদ্ধের সময়ে। এবং তাবুক যুদ্ধ সম্বন্ধে বলা হচ্ছে এরকম যে তাবুক যুদ্ধ ছিল মুমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা। একদিকে প্রচণ্ড গরম, মরু তাপে শরীরের চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। অন্যদিকে তাবুক ছিল পবিত্র মদিনা নগরী থেকে অনেক দূরের পথ, তৎকালীন সৌদি আরবের উত্তর পশ্চিম অংশে। আবার তখন ছিল খেজুর ঘরে তোলার মৌসুম। খেজুর তো গাছে ধরে, সময় হলে পাকে, পাকার পর সেটাকে ঘরে তোলা হয়, এই মৌসুমটা। তা সত্ত্বেও মুসলমানরা ঘোষণা শোনা মাত্রই রওনা হয়ে গিয়েছে। বিপরীতে পিছে রয়ে গিয়েছিল মুনাফিকরা। ওরা বলেছিল অসহনীয় গরম, আবার পথটা অনেক দূরের, আমরা মোটেই পারবো না। অথচ ইমানদাররা যুদ্ধে কেবল শরিকই হননি, বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিলেন। আসলে মুনাফিকরা যেমনটা বলেছিল, প্রচণ্ড গরম, পা ঝলসে যাবে, এরকম কথা কিন্তু এখনও এই 21 শতাব্দীতেও শোনা যায় আমাদের আশেপাশে। কোনো কোনো বোনকে বোরকা নিকাব পড়তে বললে জবাব দেয়, ইস গরমটা যা পড়েছে, গা একেবারে জ্বালাপোড়া করবে। ডক্টর মিজানুর রহমান আজহারি তার কিতাবের 73 নম্বর পৃষ্ঠায় লিখছেন, আপনার বোনটিকে সুন্দরভাবে বোঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই, বরং বোরকার সাথে সম্পর্কটা ঈমানের। আপনার ঈমান মজবুত থাকলে গরম আপনার কাছে পিঠেও ঘেঁষবে না, যেমনটা ঘেঁষতে পারেনি সাহাবীদের কাছে। আর ঈমান যদি রোগা পাতলা হয়, অন্তরে যদি মুনাফিকের ছাট থাকে,
তাহলে দুনিয়ার সব গরম আপনার জন্যই বরাদ্দ, এমনকি জাহান্নামের গরমটাও। তাবুক যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা ছুটে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, কিন্তু পিছে রয়ে গিয়েছিল মুনাফিকেরা। অগোচরে পেছনে রয়ে গিয়েছিল আরও 3 জন সাহাবী। যুদ্ধ শেষে ফিরে আসার পর নবীজি ডাকলেন মুনাফিকদের, সাথে ওই 3 সাহাবীকেও ডাকলেন। তারপর তাদেরকে যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। মুনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করালো, বলল আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল ইত্যাদি। নবীজি সেসব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন, কিন্তু 3 জন সাহাবী মিথ্যার আশ্রয় নিলেন না, নিজেদের দোষ স্বীকার করলেন। সিদ্ধান্ত হলো এই 3 সাহাবীকে সামাজিকভাবে বয়কট করা হবে। এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত কেউ এদের সাথে উঠা বসা করবেন না। তারপর দিনের পর দিন কেটে যায়। শেষমেশ 50 দিন পর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওই 3 সাহাবীকে দিলেন ক্ষমার সুখবর, আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল তাদের জন্য ভয়াবহ আযাবের ধমকি। গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই ঘটনায় আমাদের জন্য ভাবনার খোরাক আছে। আমরা অনেক সময় একটা অপরাধ করি, তারপর সেই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করতে থাকি। এটা আসলে মুনাফিকদের স্বভাব। মুনাফিকরা মিথ্যা বলবে, তারপর ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে আরও অনেকগুলো মিথ্যা বলবে, যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আপনি কি আপনার ভুলটা শুরুতেই মেনে নিতে রাজি? মিথ্যা অজুহাত দাঁড় না করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত? তাহলে সুখবর শুনে রাখুন, আপনার সেই দোষটা আল্লাহ ঢেকে দেবেন। ওই 3 সাহাবীকে নিয়ে কোরআনের আয়াত নাজিল করে যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, সেভাবে আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন। আমরা এখন দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ততম দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাক্যের একটি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমরা এখন তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাওবা 39 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। ইয়া তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة
وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يحلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون عفى الله لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاصاهم فثبطهم وقيل اقعدوا مع القائدين لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولا أوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سمعون لهم والله عليم بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول أذل ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين إن تصبك حسنة تسوهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فارحون قل يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنين قل هل تربصون بنا إلا إحدى الحسنيين قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذابهم من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরা তাওবা 39 নম্বর আয়াত যদি তোমরা অভিযানে বের না হও তবে তো তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের স্থলে অন্য লোকদেরকে নিয়ে আসবেন আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ সবকিছু করতে পারেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ সবকিছু করতে পারেন আয়াত 40 যদি তোমরা মাহবুবকে সাহায্য না করো অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো তবে নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিরদের ষড়যন্ত্রের কারণে তাকে বাইরে তাশরিফ নিয়ে যেতে হয়েছে শুধু দুজন থেকে একজন হলেন তিনি যখন তারা উভয়ই গুহার মধ্যে ছিলেন যখন আপন সঙ্গীকে ফরমাচ্ছিলেন দুঃখিত হইও না নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন অথবা আল্লাহ তার
উপর আপন প্রশান্তি অবতীর্ণ করেন এবং তাকে এমন এক সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করেছেন যা তোমরা দেখো নাই, এবং তিনি কাফিরদের কথা নিচে নিক্ষেপ করেছেন। আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী। এই 40 নম্বর আয়াতের প্রথম অংশের সূত্র বা রেফারেন্স হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার সময়ে তিনি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করেছিলেন, এই দুইজন একসঙ্গে ছিলেন, শারীরিকভাবে জাগতিকভাবে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই সময়কার কথাটা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আয়াত 40 নম্বর আয়াতের শেষ অংশে বলা আছে, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়, ওয়াল্লাহু আজিজুন হাকিম। 41 নম্বর আয়াত, অভিযানে বের হয়ে পড়ো, চাই হালকা প্রাণে হোক চাই ভারী হৃদয়ে, এবং আল্লাহর পথে যুদ্ধ করো নিজ সম্পদ ও জীবন দ্বারা, এটা তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানো। আয়াত 42, যদি কোনো নিকটবর্তী সম্পদ কিংবা মধ্যম ধরনের সফর হতো তবে তারা অবশ্যই আপনার সাথে যেত, কিন্তু তাদের উপর তো কষ্টের পথ সুদীর্ঘ মনে হলো, এবং এখন আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের পক্ষে সম্ভব হলে অবশ্যই তোমাদের সাথে চলতাম। তারা নিজেদের আত্মাগুলোকে ধ্বংস করেছে এবং আল্লাহ জানেন যে তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। অর্থাৎ মুনাফিকদের প্রতি সূত্র বা রেফারেন্স। 43 নম্বর আয়াত, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন যতক্ষণ পর্যন্ত আপনার নিকটে স্পষ্ট হয়নি সত্যবাদীরা এবং প্রকাশ পায়নি মিথ্যাবাদীরা। আয়াত 44, এবং ওইসব লোক যারা আল্লাহ কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তারা আপনার নিকট নিজেদের সম্পদ ও জীবন দ্বারা জিহাদ থেকে অব্যাহতি পাওয়ার জন্য ছুটি প্রার্থনা করবে না, এবং আল্লাহ খুব ভালোভাবে জানেন পরহেজগারদেরকে। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, ওয়াল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আল্লাহ খুব ভালোভাবে জানেন পরহেজগারদেরকে। আয়াত 45, আপনার নিকট এই ছুটি প্রার্থনা করছে তারাই যারা আল্লাহ কিয়ামতের উপর ঈমান রাখে না এবং যাদের অন্তর সংশয়ে পড়েছে, সুতরাং তারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। আয়াত 46, যদি তাদের বের হওয়ার ইচ্ছা থাকতো, অর্থাৎ জিহাদে যাওয়ার ইচ্ছা থাকতো, তবে তার জন্য সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু আল্লাহরই নিকট তাদের অভিযাত্রা মনোপুত হলো না, সুতরাং তাদের মধ্যে অলসতা ভর্তি করে দিলেন এবং বলা হলো যারা বসে রয়েছে তাদের সাথে বসে থাকো। যদি তারা তোমাদের মধ্যে বের হতো তবে তাদের দ্বারা ক্ষতি ব্যতীত তোমাদের কিছুই বৃদ্ধি পেত না, এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মাঝে ছুটাছুটি করত, আর তোমাদের মধ্যে তাদের গুপ্তচর রয়েছে, এবং আল্লাহ খুব জানেন জালিমদেরকে। ওয়াল্লাহু আলিমুন বিজ-জালিমিন। 44 নম্বর আয়াতের শেষ ছিল এরকম, আল্লাহ খুব ভালোভাবে জানেন পরহেজগারদেরকে। ওয়াল্লাহু আলিমুন বিল মুত্তাকিন। আর 47 নম্বর আয়াত শেষ হচ্ছে এরকম, আল্লাহ খুব জানেন জালিমদেরকে। ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। আয়াত 48, নিঃসন্দেহে তারা প্রথমেই ফিতনা চেয়েছিল, এবং হে মাহবুব আপনার জন্য তারা কার্যপ্রণালীকে ওলটপালট করে ফেলেছে। শেষ পর্যন্ত সত্য এলো এবং আল্লাহর হুকুম প্রকাশ পেল, আর তা তাদের অপছন্দনীয় ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ আপনার নিকট এইভাবে আরজ করে, আমাকে অব্যাহতি দিন এবং ফিতনায় ফেলবেন না। শুনে নাও তারা ফিতনারই মধ্যে পড়েছে এবং নিশ্চয়ই জাহান্নাম বেষ্টন করে আছে কাফিরদেরকে। আয়াত 50, যদি আপনার মঙ্গল হয় তবে তাদের খারাপ লাগে, আর যদি আপনার কোনো বিপদ ঘটে তবে তারা বলে আমরা আমাদের কাজ পূর্বাহ্নেই ঠিক করে নিয়েছিলাম,
এবং তারা খুশি প্রকাশ করতে করতে ফিরে যায়। আয়াত 51, আপনি বলুন আমাদের নিকট পৌঁছবে না, কিন্তু তাই যা আল্লাহ আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ অন্য ভাষায় বললে, আল্লাহ আমাদের জন্য যা লিপিবদ্ধ করে দিয়েছেন সেটা ব্যতীত অন্য কোনো কিছু আমাদের নিকট পৌঁছবে না। তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের মুনিব এবং আল্লাহর উপরেই মুসলমানদের নির্ভর করা উচিত। আমি এই আয়াতটা পড়ছি, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আজকের আলোচনার শেষ আয়াত 52 নম্বর আয়াত। আপনি বলুন তোমরা আমাদের উপর কোন জিনিসের অপেক্ষা করছো, কিন্তু দুটি মঙ্গলের মধ্য থেকে একটারই, এবং আমরা তোমাদের উপর এই প্রতীক্ষায় রয়েছি যে আল্লাহ তোমাদের উপর শাস্তি আপতিত করবেন তারই নিকট থেকে অথবা আমাদের হাতে। সুতরাং তোমরা এখন প্রতীক্ষা করো, আমরাও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।